তাআলা বলেন আলিফ লাম মিম হাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। এ দুনিয়ার মানুষ, তোমরা কি মনে করো, মানুষ কি এই কথা মনে করে যে সে দাবি করবে যে আমি ঈমানদার, কিন্তু তাকে পরীক্ষা করা হবে না? বলে এটা তো হবে না। আল্লাহ তাআলা অন্য আয়াতের মধ্যে বলেন ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইন, এখানে বলছেন পরীক্ষা নেওয়া হবে। কেমনে পরীক্ষা নেবে সেটা আল্লাহ বলছেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম, আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা নেব, বিশাইইন মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াত তামারাত, অবশ্যই অবশ্যই আমি তোমাদেরকে পরীক্ষা করব। বিভিন্ন রকম ভয়ভীতি পরিবেশ আসবে। মিনাল খাউফ ওয়াল জু, দিনের উপরে থাকতে গেলে বিভিন্ন রকম ভয়ভীতি দেখানো হবে, ঠিক আছে না? আমাদের বাংলাদেশে ওলামায়ে কেরাম হকের কথা যখন বলতে গেছে তখন কত রকম জেল জুলুম নির্যাতন হয়েছে না? মিনাল খাউফ, হক কথা বলতে গেলে তোমাকে বিভিন্ন রকম জুলুম নির্যাতনের শিকার হইতে হবে। ওয়াল জু, বিভিন্ন রকম অভাব অনটন তোমাদের সামনে আসবে। ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াত তামারাত, ধন সম্পদের লাইনে বিপদ আসবে, সন্তান সন্ততির লাইনে বিপদ আসবে, পরিবার পরিজনের লাইনে বিপদ আসবে। আল্লাহ তাআলা বলেন এই সমস্ত পরীক্ষা আমার পক্ষ থেকে আসবে। ওয়াবাশশিরিস সাবিরিন, যারা এই পরীক্ষায় ধৈর্যের সাথে ঈমানের উপরে অবিচল থাকতে পারবে, আল্লাহ বলেন তাদেরকে সুসংবাদ দেওয়া হোক। সুবহানাল্লাহ। আমার ভাইরা, অতএব খোলাসা পরিষ্কার কথা, আল্লাহ তাআলা আমাকে আপনাকে দুনিয়াতে পাঠাইছেন, ঈমান আনার তৌফিক দান করেছেন, এটা আল্লাহর নিয়ামত। যদি এই ঈমান আনার তৌফিক আল্লাহ তাআলা আমাকে আপনাকে না দিতেন তাহলে তো আমরা বেঈমান হয়ে থাকতাম। এটা ছিল বড় পরীক্ষা। তো প্রথম পরীক্ষা আল্লাহ তাআলা আমাদের থেকে নেন নাই, কারণ একজন অমুসলিমের জন্য ইসলাম পর্যন্ত আসা যে কত বড় বিপদ, এটা আমি আর আপনি বোঝার সাধ্য নাই। এটা ওমর বিন খাত্তাবকে জিজ্ঞাসা করতে হবে। ওমর ইবনুল খাত্তাব যে নাঙ্গা তলোয়ার নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গর্দান কাটার জন্য রওনা হয়েছিল, ওনার কাছে জিজ্ঞাসা করতে হবে যে ইসলাম বদ্দিন থেকে বেঈমান থেকে ঈমান পর্যন্ত আসা কত বড় কঠিন পরীক্ষা। আল্লাহ আমার আপনার থেকে ওই পরীক্ষাটা নেন নাই। মুমিন মুসলমানের ঘরে আল্লাহ তাআলা আমাকে আপনাকে জন্ম দিয়া ঈমানের নিয়ামতটা ফিরি ফিরি দিয়া দিয়েছেন। সুবহানাল্লাহ। এর চেয়ে দামি কোনো নিয়ামত নাই আমার ভাইরা। এখন এই ঈমানটাকে বানাইতে হবে। এই যে আমার শেষ কথা, এই ঈমানটাকে বানাইয়া এমন একটা পর্যায়ে নিতে হবে, এই ঈমানটাকে এতটা শক্তিশালী বানাইতে হবে যেন যে কোনো পরিস্থিতিতে আমি আল্লাহর হুকুমের উপরে থাকতে পারি, আল্লাহর নাফরমানির মধ্যে আমি চলে না যাই। এটা হলো এখন আমার আর আপনার জিম্মাদারি। কথা ক্লিয়ার, পরিষ্কার কথা। আল্লাহ ঈমানটা আমাকে আপনাকে দিছেন, প্রত্যেক ঈমান দিছেন। এখন এই ঈমানের পিছনে মেহনত লাগবে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম ঈমানের উপরে এমন ভাবে জমছেন, আপনারা জানেন নবুয়তের 10ম বছরে মেরাজ হয়েছে, নামাজ আসছে। এই 10 বছর যাবত সাহাবায়ে কেরাম মেহনত করে তাদের ঈমানি মজবুত আনছেন, ঈমানটাকে বানাইছেন, এমন ঈমান বানাইছেন। এখন ওই যে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মরুভূমির ওই উত্তপ্ত বালুর মধ্যে তাকে শুইয়ে তার বুকের মধ্যে পাথর চাপা দেওয়া হয়। হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনারা জানেন ইতিহাস, জ্বলন্ত আগুনের মধ্যে ওনাকে শোয়ানো হইতো। তার কোমরের চর্বিগুলো গলে গলে ওই চর্বি আর রক্ত দিয়ে ওই আগুনগুলো নিভত। আল্লাহু আকবার, আল্লাহু আকবার।
হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা জামানায় খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলা হলো, খাব্বাব তোমার উপরে যে জুলুম করা হয়েছে তুমি একটু দেখাও। খাব্বাব রাদিয়াল্লাহু আনহু বলছেন, খুবাইব খাব্বাব ইবনে আরাদ উনি কোমরের কাপড়টা উঁচু করে দেখাইছেন। আমিরুল মুমিনিন দেখেন, এই যে আমাদের কোমর জ্বলন্ত আগুনের কয়লার উপরে আমাদেরকে শোয়ানো হইতো, আমাদের এই গোশত রক্ত চর্বি গলে গলে ওই আগুনগুলো নিভে যাইতো। আর মরুভূমির এই 50 ডিগ্রি 55 60 ডিগ্রি এই বালুর উপরে খই ফোটে, যে বালুর উপরে ডিম দিলে ডিম ভাজা হয়ে যায়, এইরকম আগুন সম বালুর উপরে চিৎ করে শোয়াইয়া বুকের উপরে পাথর চাপা দেওয়া হইতো। আর তারা মুখে আহাদ 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 বলে জিকির করত। এরা হলো ইমানের নজরানা পেশ করছে, ইমানের মূল্য এরা পরিশোধ করছে। আমরা কি করছি? ইমানের আমরা কি মূল্য পরিশোধ করছি? কিছুই। যার কারণে এই ইমানের দাম